এই গল্পটি আজ আপনাকে অবাক করে দেবে। জেসিকা রেডক্লিফ এক তরুণী যার জীবন ছিল সমুদ্র আর সমুদ্রের প্রাণীদের ঘিরে। ছোটবেলা থেকেই তিনি ঢেউ, লবণগন্ধ আর গভীর নীল জলের সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছিলেন। দিন কাটত প্রশিক্ষণ দিয়ে, তিমি ও ডলফিনদের যত্ন নিয়ে আর দর্শকদের সামনে তাদের কার্যকলাপ উপস্থাপন করে। কিন্তু একদিন সেই স্বপ্নের মঞ্চেই ঘটে গেল এমন এক ঘটনা যা দেখে হাজারো মানুষ কেঁদেছে। ভিডিওতে দেখা যায় খেলার মাঝেই একটি অর্কা তিমি হঠাৎ করে তাকে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর সোশ্যাল মিডিয়ায় শোকের ঢেউ ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করেছেন সত্যি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। কিন্তু সত্যিটা কি আসলেই এত সহজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ মোড় যা পুরো ঘটনাকেই বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব সেই সত্য এবং সাক্ষী হব সেই মর্মান্তিক ঘটনার। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। শৈশব থেকেই জেসিকার দুনিয়া ঘুরপাক খেত সমুদ্র আর সমুদ্রের প্রাণীদের ঘিরে, কারণ তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী যিনি প্রায়ই গবেষণার জন্য নানান রকম সামুদ্রিক প্রাণী বাড়িতে বা ল্যাবে নিয়ে আসতেন। সেই থেকেই জেসিকার মন এই প্রাণীদের প্রতি টান অনুভব করতে শুরু করে। বিশেষ করে বিশাল এবং সুন্দর সামুদ্রিক প্রাণীদের প্রতি তার ভালোবাসা যেন এক ধরনের আসক্তিতে পরিণত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই টান আরও গভীর হয়। বাবার সঙ্গে সে সমুদ্র ভ্রমণে যেত, যেখানে বিজ্ঞানীরা তিমি আর ডলফিন নিয়ে গবেষণা করতেন। প্রতিদিন এদের সঙ্গে সময় কাটাতে কাটাতে জেসিকার মধ্যে এক অদ্ভুত বোঝাপড়ার জন্ম হয়। প্রাণীগুলিকে সে যেন অন্তর দিয়ে অনুভব করতে পারত। মনে হতো তার হাতে যেন কোনো জাদু আছে। যখনই সে কোনো ডলফিনকে স্পর্শ করত, ওরা যেন জেসিকার প্রতি আকৃষ্ট হতো। সবকিছু তার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছিল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে। অবশেষে সে প্রথমবারের মতো অংশ নেয় ওশান হেভেন মেরিন পার্কের একটি শোতে। সেখানে সে দেখতে পায় সমুদ্রের অন্যান্য প্রাণীদের সাথেও এমন কসরত দেখানো হচ্ছে। তখনই সে ঠিক করে সেও একদিন এমন একজন প্রশিক্ষক হবে। মাত্র ১৯ বছর বয়সে সে মেরিন বায়োলজিতে ডিগ্রি শেষ করে এবং ওশান হেভেনে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করে। তার ক্যারিয়ারের প্রথম একটি অর্কা তিমিকে প্রশিক্ষণ দেওয়া তার কাজের সূচনা করে, যে ছিল বিশাল শক্তিশালী প্রাণী। তিনি তার নাম দেন মেলো। শুরুতে সবকিছু একদম ঠিক ছিল। মেলো আর জেসিকার মধ্যে এমন এক সম্পর্ক গড়ে ওঠে যা দেখে মনে হতো তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারে। জেসিকার নির্দেশে মেলো নাচত, জলে ডুব দিত আর হাজারো দর্শকদের সামনে চমকপ্রদ পারফরমেন্স দেখাতো। দর্শকেরা পাগল হয়ে যেত, করতালিতে ভরে যেত চারদিক। জেসিকার এই শো অন্য সব শোয়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল।